হাই বন্ধুগণ, আমি চন্দনা। আজকের অনুগল্প স্মৃতি হলেও সত্যি। এর নাম জীবন। হয়তো মাত্র মাত্র 7 বছরের বালিকা। বাড়ি আসানসোলে, কালীপাহাড়ি জেলায় অন্তর্গত ছোট্ট একটা গ্রাম। নাম রূপসী। দাদু ছিল তার প্রাণের বন্ধু। তার কঠিন অসুখ হয়েছে, ব্রেন টিউমার। গ্রামের স্বাস্থ্যকেন্দ্র তো দূর জেলায়, এখানে হাসপাতালে দাদুকে রাখিনি। চিকিৎসা অপারেশনের জন্য পাঠানো হলো কলকাতায়, নীলরতন হাসপাতালে। পাশের বাড়িতে থাকতো তার কাকা আর কাকিমা। ওদের কাছে রূপসীকে রেখে বাবা মা দাদুকে নিয়ে রয়েছে কলকাতায় নীলরতন হাসপাতালে। রূপসীর শিশুর মন খারাপ, কারণ দাদু ওর ভালো বন্ধু ছিল, ভালোবাসার অন্তহীন ছিল। কেউ কাউকে ছেড়েই থাকতে পারতো না। দাদুর অপারেশন হয়ে গেছে খবরটা শোনার পর থেকে দাদুকে দেখার জন্য রূপসীর মন ছটফট করছিল। এদিকে কাকা কাকিমা বুঝতে পেরে রূপসীকে নিয়ে যাবে কলকাতায়। রূপসী তো আনন্দতে আর ধরে না। কতদিন দাদুকে দেখতে পাবে, পাশাপাশি কলকাতার ট্রেনে চড়ে যাবে, কি আনন্দ। অবশেষে আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হলো রূপসী। ট্রেনের মধ্যে বসে কত প্রশ্ন কাকু কাকিমাকে। ট্রেন চলছে চলছে আর রূপসীর চাহিদা মন উন্মাদনের মতো ভাসছে ট্রেনের সাথে সাথে। কখনো দেখেনি কলকাতাটা, নাম শুনলেই ওর যেন কেমন একটা চেনা শহর ভেসে বেড়ায় ওর চোখের সামনে। অলি গলি রূপসীটা কাউকে বলেনি, স্বপ্নে আসতো ওর মনে, কিন্তু চুপিসারেই থাকতো। ট্রেনে চড়ার অভিজ্ঞতাটাই প্রথম। ট্রেনে যেতে যেতে এক রাস ভালো লাগার মুগ্ধতা, চারপাশ দেখতে দেখতে আনন্দতে কলকাতায় অবশেষে নামলো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন। এদিকে কাকু হাত চেপে ধরলো, হাসপাতালের অভিমুখে হাঁটতে লাগলো। এই সব রাস্তা রূপসীর চেনা কথা নয়, তা সত্য রূপসীর চেনা লাগছিল। রাস্তা ঘাটে পথে যেন বহুকাল তার যাওয়া আসা। হঠাৎ রূপসী কাকুর হাত ছাড়িয়ে অন্যদিকে দৌড় দিতে শুরু করলো। আর কাকু চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো, রূপসী রূপসী যাস না, দাঁড়া দাঁড়া, হারিয়ে যাবি, দাঁড়া রূপসী যাস না। পেছন পেছন তো দাদু দৌড়াতে লাগলো, এগুলি ওগুলি পেরিয়ে সামনে বট গাছের পাশে শিবের মন্দিরের পাশে বাড়ি। রূপসী কেবল কলিং বেলটা বাজিয়ে দিল। কিছুক্ষণ কেউ শুনছে না, কখন থেকে কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে রূপসী। ভেতর থেকে ধরা গলায় কে যেন বলে উঠল, আসছে আসছে। হাসি মুখে বলে উঠল দাদুর বয়সী কাছাকাছি এক ভদ্রলোক। কাকে চাই মা, কাকে চাই? রূপসী তখন হাসি মুখে বলল, রমেশ, তুমি কেমন আছো? এত রোগা হয়ে গেছো, সুগারটা বেড়েছে বুঝি? ঠিক মতো প্রেশার ও সুগারের ওষুধ খাচ্ছ না তুমি, বলো? আর আমার মেয়ে রূপা কোথায়? ডাক্তারি পরীক্ষা বিলেতে ফিরেছে?
না, ওর তো বিয়ের কথা হয়েছিল, ওর কি বিয়ে হয়ে গেছে ওর পছন্দ করার ছেলেকে? ভদ্রলোক তো শুনে অবাক, সে কোনো উত্তর দিতে পারছে না, না যৌনা না দস্তা। সে হতভম্ব হয়ে গিয়ে তখন রূপসী সব ঠিক বলেছে, অথচ ভাগ্যে ওর সাথে ছিল না। ওর পুরনো জীবনের কথা সব মনে পড়ে গেছিল, অথচ কথাগুলো সব সত্যিও ছিল, বিশ্বাস করেও বিশ্বাস হলো না। নমস্কার বন্ধুরা, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা নিয়েও পাশে থেকো, ভালো থেকো।